আমার স্বামী আমাকে গালিগালাজ করলে আমি বলি তোমার সঙ্গে আর থাকবো না, তোমাকে 3 তালাক। এই বলে আমি আমাদের বাড়িতে চলে এসেছি। আমাদের সম্পর্ক কি চিরবিচ্ছিন্ন হয়ে গেছে? কোনো পাত্রীর পারিবারিকভাবে দেখা ও পছন্দ হওয়ার পরও সামান্য ভুল বোঝাবুঝিতে বিয়ে অগ্রসর না হলে পাত্র আর পাত্রীর মেসেজের মাধ্যমে বিয়েকে অগ্রসর করার চেষ্টা করতে পারবে কি না? পাত্রপাত্রীর পারিবারিকভাবে দেখা দেখির পর যদি বিয়ে ভাঙার উপক্রম হয় বা বিয়ে অগ্রসর না হয়, তাহলে সেক্ষেত্রে নিজেরা তারা আলাপ আলোচনা করে যদি বিয়েকে অগ্রসর করার চেষ্টা করতে পারেন, সেটা মৌলিকভাবে দোষের কোনো বিষয় নয়। কিন্তু এখানে দেখতে হবে যে তারা এই আলাপচারিতার মাধ্যমে কোনো অন্যায় করছেন কিনা, গুনাহ করছেন কিনা, কোনো নাজায়েজ কথা নিজেদের মধ্যে বলাবলি করছেন কিনা, স্বামী স্ত্রী সুলভ কোনো আলাপের দিকে তারা যাচ্ছেন কিনা, সেই বিষয় থেকে তাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বাকি বিষয়টিকে যেটি ঘটেছে সেটাকে সুরাহায় নিয়ে আসা বা মীমাংসা নিয়ে আসার চেষ্টা করা, এটা মৌলিকভাবে দোষের কোনো বিষয় নয়। এরপরে প্রশ্ন হলো, কবরস্থানের চারপাশে দেওয়াল টানার জন্য যদি কোনো অর্থ দান করি, তাকে সাদেকা জারিয়ার অন্তর্ভুক্ত হবে? উত্তর হলো, কবরস্থানের চারপাশে দেয়াল টানার জন্য কোনো টাকা পয়সা দিলে সেটা অবশ্যই সাদেকা জারিয়ার সওয়াব এর ভাগিদার আপনি হবেন তার মাধ্যমে। কারণ কবরস্থানের চারপাশে ওয়াল করা, এটা কবরকে হেফাজত করার জন্য। আর কবরকে হেফাজত করার জন্য এতটুকু কাজ বা উদ্যোগ নেওয়া, এটা বলতে পারি আমরা, এটা কবরের প্রতি যে কর্তব্য সমাজবাসীর, কবরবাসীর প্রতি যে কর্তব্য, কবরস্থানের প্রতি কর্তব্য, সেটার অংশ। কারণ কবরস্থানের সংরক্ষণ, কবরবাসীর অসম্মান না হয় সেরকম কোনো উদ্যোগ গ্রহণ করা, এটা মৌলিকভাবে সওয়াবের কাজ। বিধায় আপনার এই ওয়াল তোলাও সওয়াবের কাজ হবে এবং এর কারণে আপনি সাদকা জারিয়া সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমি 2টা পোশাক পরিধান করি, জিন্সের প্যান্ট এবং এর ভেতরে লুঙ্গি বা অন্য কোনো কাপড়। ভেতরের কাপড় নাপাক হয়ে গেলে উপরের পোশাকটাও পরে কি নামাজ পড়া যাবে? উত্তর হলো যে, আপনার ভেতরের কাপড় যদি নাপাক হয়ে যায় এবং উপরের কাপড় যদি সেটা লাগার সম্ভাবনা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার উপরের কাপড় পরে নামাজ পড়তে পারেন। ভেতরের কাপড় নাপাক হলে উপরেরটাও নাপাক হয়ে যাবে, এমন কোনো বিষয় কিন্তু নেই। ধরুন সামান্য একটু পেশাবের ফোঁটা লেগেছে, তো এটা সাধারণত একটা কাপড় ভেদ করে আরেকটা কাপড়ে যে অনেক বেশি লাগবে, সেটার সম্ভাবনা খুবই ক্ষীণ। আর যদি অনেক বেশি নাপাক হয়ে থাকে, যেটার ফলে উপরেরটাও হয়তো অনেক বেশি নাপাক হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে নাপাক হয়ে যাবে। আর সামান্য হয়তো লেগেছে, সামান্য লেগে থাকতে পারে, সংশয় হচ্ছে, এটার ভিত্তিতে উপরের কাপড়টাকে নাপাক ধরা হবে না। এরপরে প্রশ্ন হলো, কিয়ামতের আগে নাকি ঘন ঘন ভূমিকম্প হবে, এটা কি সত্য? উত্তর হলো, কিয়ামতের আগে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাওয়ার বিষয়টি বিভিন্ন হাদিসের আলোকে সুপ্রমাণিত। ওতাকসুরু জিলজাল, কিয়ামতের আগে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে, এটি হাদিসের আলোকে সাব্যস্ত হয়েছে। অতএব পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাওয়া, এটার পেছনে বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্ব এবং গবেষণা আছে, থাকতে পারে, কিন্তু এর যে অন্তর্নিহিত কারণ, সেটি হাদিসে ১৫০০ বছর আগে তিনি বলেছেন। আজকে যে বৈজ্ঞানিক গবেষণা বা তত্ত্বগুলো আমরা পাচ্ছি, সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, মানুষ সেটি জানতো না, কিন্তু তিনি যেটা বলেছেন সেটি কিন্তু অক্ষরে অক্ষরে খাটছে। এটি বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের সুস্পষ্ট একটি দলিল এবং প্রমাণ। বিধায় আমাদের সতর্ক হওয়া উচিত। এর পাশাপাশি কিয়ামতের আগে আপনার অনেক বেশি অস্বাভাবিক মৃত্যু হবে পৃথিবীতে, অস্বাভাবিক মৃত্যুর হার বেড়ে যাবে, সেটিও কিন্তু বলা হয়েছে এবং সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জ্ঞান বিজ্ঞানের উন্নতির এই যুগে মানুষের জীবনের নিরাপত্তা অনেক বেশি থাকার কথা, কিন্তু অস্বাভাবিক মৃত্যুর হার কিন্তু দিন দিন বাড়ছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন সেটি কিন্তু খাটছে। এটি তার প্রতি ঈমানকে আমাদের আরও বাড়িয়ে দেয়। এবং আমরা এ ধরনের ভূমিকম্পে আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা করব। কিয়ামতের খুব নিকটবর্তী সময় বড় আলামতের মধ্যে থেকে একটা হলো যে পৃথিবীর পূর্বে পশ্চিমে বড় বড় ভূমিধস ঘটবে। সেটা যে কোনটাকে ইন্ডিকেট করা হলো বা কোন ঘটনাকে বলা হয়েছে, সেটা আদৌ আপনার আমরা চিহ্নিত করাটা, এটা জটিল এবং কঠিন কাজ। কিন্তু কিয়ামতের আগে বিভিন্ন আকারের ভূমিকম্প পৃথিবীতে বাড়বে, এটি সত্য। হাদিসে কিয়ামতের আগে এরকমটি ঘটার কথা বলা হয়েছে। এরপরে প্রশ্ন হলো, রাসূলের বহু বিবাহ নিয়ে বাসায় আলাপ চলছিল। রাসূলের বিয়ের সংখ্যা শুনে স্ত্রী একটা খারাপ কথা বলে, পরে বলে, আমি ভাবছি অন্য কারো বিয়ে নিয়ে বলেছ। রাসূলের বিষয়ে বলেছ, এটা খেয়াল করিনি। পরে সে তওবা ইস্তেগফারও করে। অবস্থায় কি তার ঈমানে কোনো সমস্যা হবে? না, যেহেতু তিনি না জেনে মন্তব্য করেছেন, সেহেতু ঈমানের জন্য ক্ষতিকর কোনো বিষয় হওয়ার কথা নয়। তবে তারপরও শোনা উচিত যে তিনি কি বলেছেন। যদি আল্লাহর বিধান নিয়ে তিনি কোনো বাজে কথা বলে থাকেন, তাহলে তো সেটা ঈমান হরণকারী বিষয় হতে পারে। তারপরও তিনি যদি ইস্তেগফার করেন, তওবা করে ফিরে আসেন, আশা করা যায় আল্লাহ তাআলা তার সেই ভুল মাফ করবেন।
এবং এই ধরনের পরীক্ষাগুলোতে আমাদের উত্তীর্ণ হতে হবে এবং আমাদেরকে জয়ী হতে হবে। এই পরীক্ষাগুলো উতরাতে হবে, আমাদের সব কিছু মনমতো হবে না সেটি আমাদের মাথায় রাখতে হবে। শরীয়তের অনেক বিধান আছে যেটি হয়তো আমার বুঝে আসছে না বা যেটা আমার ভালো লাগছে না, কিন্তু আল্লাহর সামনে আমি নিজেকে সমর্পণ করেছি, সেটি আমাদের মাথায় রাখতে হবে। বাবা আমাদের ভাই বোনকে সব সম্পদ লিখে দিয়েছিলেন। এরপর তিনি আরেকটি বিয়ে করেছেন, সে সংসারে তার সন্তান হয়েছে। বাবা মারা যাওয়ার পরে তারাও সম্পদ দাবি করছে, আমাদের করণীয় কি? অথচ আপনার বাবা ভাই বোনকে যে সব সম্পদ লিখে দিয়েছেন, এরপরে তিনি যে আরেকটা বিয়ে করেছেন সেখানে সন্তান হয়েছে, প্রথম সংসারের সন্তানদেরকে যে লিখে দিয়েছেন এটা গিফট হিসেবে ধরা হবে। এরপরে যে সন্তান জন্ম লাভ করেছে তাকে যদি পরবর্তীতে কোনো সম্পদ তার থাকে সেখান থেকে তিনি দেন, সেটা ভিন্ন বিষয়, দিলে সেক্ষেত্রে সমতা বজায় রেখে দিতে হবে। কিন্তু আগে যে আপনার সম্পদ দেওয়া হয়েছে অন্য সন্তানদেরকে, পরের ঘরের যে সন্তান জন্ম হয়েছে পরবর্তীতে সে যদি দাবি করে সেটা অন্যায্য হবে এবং সেটা তার প্রাপ্য হবে না। কারণ যে কোনো মানুষ তার সন্তানদেরকে উপহার উপঢৌকন দিতেই পারেন, সেক্ষেত্রে সমতা বজায় রেখে দেওয়া উচিত, সেটা ভিন্ন বিষয়। তো তিনি সেটা দেওয়ার পরে যদি কোনো সন্তান দুনিয়াতে আসে, আগে যে উপহার দিয়েছে সেটার ভাগ সে দাবি করতে পারে না। এরপর প্রশ্ন হলো, চাচাতো ভাইয়েরা যেন সম্পদ না পায় এবং আত্মসাৎ করতে না পারে সেজন্য কি বাবা একমাত্র মেয়েকে সকল সম্পদ লিখে দিতে পারবেন? আমাদের সমাজে এই বিষয়টি খুব বেশি ঘটে থাকে। চাচাতো ভাইয়েরা যেন সম্পদ না পায়, তাদেরকে বঞ্চিত করবার উদ্দেশ্যে কন্যাকে সব সম্পদ লিখে যাওয়া, একজন কন্যা হোক বা একাধিক কন্যা হোক, শুধু মেয়েই আছে সেজন্য তাদের সব সম্পদ দিয়ে গেলাম অন্যকে বঞ্চিত করবার জন্য, এটা অনুচিত কাজ। কারণ আমাদের প্রত্যেকটা সম্পদে কার কতটুকু হিস্সা আছে আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছেন, এবং আল্লাহ যেভাবে নির্ধারণ করে দিয়েছেন সেই হারে তাদেরকে সেটা দিতে মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। এক্ষেত্রে আমরা যদি হেরফের করি বা আমরা যদি অসততা করি বা গড়িমসি করি, সেটা অন্যায্য হবে, অনুচিত হবে, সেটা করা উচিত না। তবে আত্মসাৎ করতে পারে তারা, এই ভয় থেকে যদি সন্তানকে তার ন্যায্য হিস্সা দিয়ে যেতে চান সেটা করতে পারেন। তবে বাবার মৃত্যুর পর একমাত্র কন্যা হলে তিনি টোটাল সম্পদের অর্ধেক পাবেন, আর যদি একাধিক কন্যা হন তাহলে তারা সবাই মিলে বাবার সন্তান হিসাবে তারা বাবার সম্পদের মধ্যে 3 ভাগের 2 ভাগ পাবেন, বাকি 1 ভাগ অন্য ওয়ারিসদের মধ্যে ভাগ বন্টন হবে। যদি জীবদ্দশায় সন্তানকে তিনি উপহার হিসাবে দিয়ে যান, কাউকে ঠকানোর জন্য না, এমনি খুশি হয়ে দিয়ে গেলেন, ওইটা তার মাথায়ও নাই যে কাউকে ঠকাইতে হবে, বরং অন্যকে আত্মসাৎ করতে পারে কিনা সেই ভয় থেকে যদি সব সম্পদ দিয়ে চান তো সেটা উপহার হিসাবে হবে। জীবদ্দশাতে সেটা উপহার তো দিতেই পারেন। অতএব এখানে নিয়তটা গুরুত্বপূর্ণ, যে অন্যরা যেন না পায়, সেটা নিয়তে যদি দেন তাহলে সেটা অনুচিত হবে। বাট সন্তানকে তিনি দিলে সেটা সন্তানের জন্য হালাল হবে এবং উপহার হিসাবে গ্রহণ করবেন। স্ত্রী যদি স্বামীকে বলে তোমাকে 3 তালাক, তাতে তালাক হয় না, তালাক পতিত হয় স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করলে, সেটাও অর্পিত তালাকের পাওয়ার থাকলে তখন। অতএব আপনার এই কথায় তালাক পতিত হয়নি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং সময় হয়েছে বিদায় নেওয়ার। আশা করছি আগামী অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও তৌফিক দিবেন সবাইকে এই প্রশ্নোত্তর অনুষ্ঠানে শামিল হওয়ার। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই দোয়া রব্বুল কারীমের কাছে ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি